नमस्कार बंधुरा नवदिगंत चैनल पक्ष থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা আজকে সকালে গুড মর্নিং জানিয়ে আপনাদের জন্য এখন যে আপডেটটি দিতে চলেছি, এসএসসি চাকরি বাতিল মামলায় বড় নির্দেশ প্রধান বিচারপতি সঞ্জীব খান্না স্যারের। তো কি বড় নির্দেশ দিলেন সমস্ত কিছু আপডেট এই ভিডিওতে আপনাদেরকে দেব। তো প্রথমেই বলি, সিবিআইকে কিন্তু বেশ কিছু নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি স্যার, এবং তাছাড়াও যদি সেগ্রিগেশন না হয় তাহলে কিন্তু পুরো প্যানেল বাতিলের হুঁশিয়ারি দিয়েছেন। তো চলুন এই বিষয়ে আমরা বিস্তারিত জেনে নেব যে তিনি ঠিক কী চাইছেন এবং আগামী দিন শুনানিতে কী হতে চলেছে। তবে তার আগে বলি, যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের আপডেট সবার আগে সর্বপ্রথমে পাওয়ার জন্য। তো চলুন আমরা বিস্তারিত এই মামলা সম্পর্কে জেনে নিই। তো বন্ধুরা আপনারা জানেন 15 তারিখে মামলার শুনানি ছিল। এই মামলাটিকে কিন্তু আবার নেক্সট শুনানির ডেট দেওয়া হয়েছে 27/1/2025 তারিখে। তো সেই 27 তারিখে এই মামলায় কি হতে চলেছে সেটাই হচ্ছে বিষয়। তো 15 তারিখে শুনানিতে সিবিআইকে কিন্তু প্রধান বিচারপতি প্রশ্ন করেন, 3টি যে হার্ড ডিস্ক পেয়েছে সেই 3টি হার্ড ডিস্কে প্রচুর পরিমাণ দুর্নীতি উদ্ধার করেছে সিবিআই। তারা সম্পূর্ণ ইনভেস্টিগেশন করে কেন সম্পূর্ণ এগুলো উদ্ধার করতে পারেনি? সম্পূর্ণ হার্ড ডিস্ক উদ্ধার করলে তাহলে সেখান থেকে কিন্তু আরও অনেক দুর্নীতি বেরোতো। এবং প্রধান বিচারপতি এটাও আশঙ্কা করেছেন, যারা নিজেদেরকে যোগ্য বলে দাবি করছেন, যোগ্য প্যানেল যেটা বলা হচ্ছে, সেই প্যানেলেও কিন্তু প্রচুর ম্যানিপুলেশন করা থাকতে পারে ওএমআর সিটে। তো সেই তথ্যটা কোথায় পাবে সুপ্রিম কোর্ট? সেই তথ্য কার কাছে পাবে? সিবিআই যেহেতু পুরোটা হার্ড ডিস্ক উদ্ধার করতে পারেনি, এসএসসি যেহেতু সমস্ত কিছু নষ্ট করে ফেলেছে, এবং পঙ্কজ বানসালের বাড়ি থেকেও কিন্তু সমস্ত কিছু উদ্ধার করা যায়নি, মাত্র 3টি হার্ড ডিস্ককে উদ্ধার করতে পেরেছে সিবিআই। তাহলে এই পৃথকীকরণটা কিভাবে সম্ভব, এটা নিয়েও কিন্তু প্রশ্ন তুলেছেন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না স্যার। তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি পৃথকীকরণ করা সম্ভব না হয় বা এসএসসি পৃথকীকরণ যদি করতে না পারে, যদিও আপনারা ভালো করে জেনে গেছেন এসএসসি কোনোদিনও কিন্তু সেগ্রিগেশন করবে না, কেননা সেগ্রিগেশন করলেই কিন্তু যারা দুর্নীতিগ্রস্ত তারা গলায় গামছা দিয়ে টাকা ঠিক আদায়ের চেষ্টা করবে বা আন্দোলন করবে রাজ্য জুড়ে, সেক্ষেত্রে কিন্তু সরকারেরই মুখ পুড়বে। সেই জন্য সেটা কিন্তু এসএসসি কোনোদিনই করতে চাইবে না। নইলে তাদের কাছে সমস্ত ডেটা রয়েছে, তারা চাইলেই কিন্তু সেগ্রিগেশন করতে পারে, যোগ্যদেরকে বাঁচিয়ে দিতে পারে, যে 19,000 যোগ্য প্যানেল রয়েছে, কিন্তু সেটা করছে না। বিষয়টাকে কিন্তু জটিল থেকে জটিলতর করে তোলা হয়েছে। তো এই জায়গায় দাঁড়িয়ে প্রধান বিচারপতি কিন্তু একটাই আশঙ্কা করেছেন, হয় সেগ্রিগেশন আর নইলে কিন্তু পুরো প্যানেল বাতিল। আবারও এমনটাই কিন্তু তিনি হুঁশিয়ারি দিয়েছেন। তো আগামী দিন এই প্যানেলে যারা যোগ্য শিক্ষক, যারা নিজেদের মেধার ভিত্তিতে চাকরি পেয়েছেন, তাদের ভবিষ্যৎটা কোন দিকে এগোচ্ছে সেটা কিন্তু একটা বড় প্রশ্নচিহ্ন তুলেছে। সিবিআইকে কিন্তু আবারও নতুন করে নির্দেশ দেওয়া হয়েছে, ইনভেস্টিগেশন করে যদি নতুন কিছু তথ্য উদ্ধার করতে পারে সিবিআই, বা অযোগ্যদের লিস্ট, যোগ্য অযোগ্যদের সম্পূর্ণ লিস্ট তারা যদি জমা করতে পারে, পুরো বিষয়টাকে যদি তারা তুলে আনতে পারে, শুধু 3টি হার্ড ডিস্কই নয়, যতগুলো হার্ড ডিস্কের মধ্যে সেগুলো সঞ্চয় করে রাখা ছিল ওএমআরগুলো, সেই 23 লক্ষ পরীক্ষার্থীর যে ওএমআর, সেই সম্পূর্ণ ওএমআরকে যাচাই করে তবেই কিন্তু সেখান থেকে দুর্নীতি বা কাদের ম্যানিপুলেশন করা হয়েছে, কাদের ম্যানিপুলেশন করা হয়নি, এটা কিন্তু বের করে আনা সম্ভব। তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি সিবিআইও সেটা করতে ব্যর্থ হয়, তাহলে সেখানে কিন্তু প্যানেল বাতিল ছাড়ার কোনো দিক বা কোনো উপায় কিন্তু নেই। প্রধান বিচারপতি কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছেন। তো আগামী 27 তারিখে শুনানি ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। 27 তারিখে কীভাবে কাউন্টার করে রেসপন্ডেন্টরা বা বিকাশবাবুরা, সেটাই কিন্তু দেখার, এবং প্যানেল বাতিল হয় নাকি সেগ্রিগেশন হয় সেদিকেও কিন্তু সবার নজর থাকবে। তো বন্ধুরা এখন এই পর্যন্ত রইল। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকালে ভালো থাকবেন, ধন্যবাদ।